সদ্যই আমরা রাখি বন্ধন উৎসব সবাই সেলিব্রেট করলাম। তো সেই জন্য এই প্রেক্ষাপটে আমি ২-৩ টে কথা বলব যেটা আমার পার্সোনালি মনে হয়। যে রাখি বন্ধনটা সবাই সবাইকে রাখি পড়াতে পারে। কিন্তু মূলত ভাই-বোনেদের মধ্যেই সেলিব্রেট হয়। তো সেই ভাই-বোনেদের নিয়ে ২-৩ টে কথা। একটা জিনিস দেখতে পাওয়া যায় খুব। ধরুন আপনি আপনার পাড়ার মোড়ে, স্কুলে, কলেজে যেকোনো জায়গায় আপনার যেকোনো ভাই বা বোন বা দিদি বা দাদা কারো সাথে দাঁড়িয়ে আছেন, গল্প করছেন বা বেরিয়েছেন এবং আপনার কোনো পরিচিতের সঙ্গে সেখানে দেখা হয়েছে। কিছু স্পেশাল ব্যক্তি আছেন বা ব্যক্তিত্ব আছেন রাদার আই শুড সে যারা এসে ওখানে নাকটা গলিয়ে বলবে, "এটা কে হয়?" তখন আপনি বলবেন আপনার ভাই বা বোন বা দাদা বা দিদি যাই হোক না কেন। এবং বলার পরেই আপনাকে নেক্সট কোয়েশ্চেন করা হবে, "ও মা! তোর আবার কবে ভাই বোন বা দাদা দিদি হলো? তুই তো একা ছিলি।" এবার আপনি বললেন যে মামাতো, পিসতুতো, জ্যাঠতুতো, খুড়তুতো যাই হোক একটা কিছু বললেন। ও তাই বল। তোর নিজের ভাই বা বোন নয়, তোর নিজের দাদা বা দিদি নয়, তোর কাজিন বা তোর তুতো ভাই বোন। এইটার ঠিক মানেটা কি? না মানে আমি এই ব্যক্তিত্বদের কাছে জানতে চাই যে এটার ঠিক মানেটা কি? আপনারা আমাকে একটু বোঝান। কারণ ভাই মানে ভাই হয়, বোন মানে বোন হয়, দাদা মানে দাদা হয়, দিদি মানে দিদি হয়। মানে আপনাদের ঠিক সমস্যাটা কোথায়? আপনারা কারোর সাথে বনিয়ে খেতে পারেন না সেই কারণে? নাকি আপনার যে নিজের ভাই বা বোন আছে তাদের সাথে আপনাদের রিলেশনটা আলাদাই লেভেলের সেইজন্য আপনারা বাদবাকি কারোর সাথে রিলেশন রাখতে পছন্দ করেন না? নাকি তাদের সাথে আপনাদের রিলেশনটা ঠিকঠাক না? না মানে আমরা তো এটার কথা বুঝি না। এবার এক্ষুনি এখানে অনেকে হাই, হাই করে পড়বে যে যারা জানে যে আমি সিঙ্গেল চাইল্ড বা আমার মতন আরো অনেক সিঙ্গেল চাইল্ডদের উপরে। কিন্তু বিশ্বাস করুন সিঙ্গেল চাইল্ড, ডাবল চাইল্ডের এটা ব্যাপার নয়। যেই মেন্টালিটিটা নিয়ে চলে যে ভাই মানে ভাই, বোন মানে বোন, এরকম বহু উদাহরণ আমাদের কাছে আছে। যেক্ষেত্রে দেখা যায় আপনাদের বলা নিজের বাবা-মায়ের ভাই-বোন, এরা অনেক জায়গায় ঠকাচ্ছে, নিজের ভাই-বোনকে খারাপ ব্যবহার করছে। যেখানে আপনাদের কথা অনুযায়ী তুতো, কাজিন, সো কল্ড ওর নিজের ভাই-বোন নয় কোট আনকোট, এরা কিন্তু সেখানে পাশে এসে দাঁড়াচ্ছে বা অনেক বেশি সাপোর্টিভ বিহেভ করছে। তো আপনারা এই অসভ্যতামিটা বন্ধ করুন। কারণ আপনি যাকে কাজিন, তুতো ভাই-বোন বলছেন, হতেই পারে আপনি যাদেরকে বলছেন তারা আনকমফোর্টেবল ফিল করছে এই জিনিসটাতে। বা যাকে বলছেন কারণ সে ছোটবেলা থেকে তার ভাইটাকে বা তার বোনটাকে নিজের ভাই বা বোন হিসেবে জেনে এসেছে। সেটা মাসতুতো, পিসতুতো, খুড়তুতো না অন্য কিছু সেটার দিকে ধ্যান দেয়নি। ৩য় নম্বর আরেক ধরনের প্রজাতি থাকে। এই যে আপনি বলে দিলেন ধরুন মাসতুতো, খুড়তুতো, পিসতুতো বা কিছু। তাদের এটাতেও স্যাটিসফ্যাকশন আসে না। ধরুন আপনার সাথে আপনার ২ জন ভাই রয়েছে বা ২ জন বোন রয়েছে যে একজন আপনার ধরুন আপনার কোনো মাসতুতো পিসতুতো ভাই বা বোন, আরেকজন ধরুন আপনার স্কুলের জুনিয়র বা আপনার অফিসের জুনিয়র এবং আপনি তাকেও ভাই বা বোনের মতনই স্নেহ করেন বা দাদা দিদির মতন রেসপেক্ট করেন। এবার আপনি বললেন, "এটা আমার জেঠুর ছেলে।" এইবার হবে এটা তাহলে কে? এবার আপনি বললেন, "আমার অফিসের জুনিয়র সিনিয়র বা আমার স্কুলের জুনিয়র সিনিয়র বোন।" "ও তাই বল, তাই তো ভাবি তোর জেঠুর দিকে তো তোরা ২ বোন আর ১ ভাই বা ৩ ভাই আর ১ বোন বা ২ ভাই বোন। এটা আবার কি?" না মানে আপনাদের কি এই অসভ্যতামিটা করাটা খুব প্রয়োজন? মানে এটা তো না করলেও চলে। মানে যার ভাই বা বোন সে বুঝে নেবে যে ওটা নিজের, পরের, সম্পত্তির কি হিসেবে ভাগ হবে। মানে আপনাদের এত ইন্টারেস্ট কেন? এবং এই ব্যাপারটা নিয়ে এতটা অসভ্যতামো কেন? আজকে থেকে ভালো করে কান খুলে শুনে রাখুন। ভাই, বোন, দাদা, দিদি মানে ভাই, বোন, দাদা, দিদিই হয়। খুড়তুতো, পিসতুতো, মাসতুতো, জ্যাঠতুতো দিয়ে সেই সম্পর্কটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করবেন না। আমি এরকম বহু এক্সাম্পল আমি চোখের সামনে দেখেছি এবং অনেক সময় দেখতে পাই। যে ক্ষেত্রে দেখা যায় নিজের ভাই বা বোন সে হয়তো দূরে থাকার কারণে হোক, সিচুয়েশন এর কারণে হোক বা ইচ্ছে করে হোক, বিপদে আপদে পাশে দাঁড়ায় না। যে ক্ষেত্রে দেখা যায় যে পাড়ায় থাকা কোনো দাদা, পাড়ায় থাকা কোনো বোন, পাড়ায় থাকা কোনো দিদি, অফিসের কোনো দিদি, স্কুলের কোনো বোন, তারা অনেক বেশি হেল্প করে সেই জায়গাটায় সেই মানুষটিকে এবং তাদের রিলেশনটা অনেক বেশি ডিপ হয়ে যায়। সেই বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হয়। তাই আপনাদের মতন কিছু মানুষ কিছুমাত্র আপনাদের ওভার কমেন্টিং এর কিছু আমি এটাকে ক্ষমতা বলে মনে করি না। আমার এটা মনে হয় ক্ষমতার অপব্যবহার। সেটা করে প্লিজ অন্য মানুষের মনটাকে সেখানে ছোট করা, হিউমিলিয়েট করা বা খারাপ ফিল করানো করবেন না। ইটস আ রিকোয়েস্ট। বাই দ্য ওয়ে, হ্যাপি রাখি বন্ধন টু অল অফ দি বিউটিফুল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো এবং যাকে তোমার মনে হয় তোমার ভাই, বোন, দাদা, দিদি তাকে সেইভাবেই স্নেহ করো, সেইভাবেই ভালোবাসো, সেইভাবেই রেসপেক্ট করো। ডাজন্ট ম্যাটার কে কি বলছে। থ্যাংক ইউ।